জয়গুরু দিয়ে আজকের আবার এক নতুন ভিডিও শুরু করছি ঠাকুরকে কেন্দ্র করে। এই চ্যানেল ঠাকুরের চ্যানেল, ঠাকুরকে কেন্দ্র করে আমাদের সকলের চ্যানেল। এই চ্যানেল ঠাকুর আমার বলেন যে তোমরা ডালিম বা বেদানা গাছে থাকা অবস্থায় তার একটি চরিত্রগত বৈশিষ্ট্যকে তোমরা তোমাদের জীবনের চরিত্রে গেঁথে ফেলো, সেটা পালন করার চেষ্টা করো। খুব ভালো করে খেয়াল করবেন, আমি যখন শুরুতে বললাম ঠাকুর বলেন, ঠাকুর বলতেন বা বলেছিলেন, এই শব্দটি ব্যবহার করলাম না। মানে বলতেন বা বলেছিলেন অর্থাৎ অতীতে ঠাকুরের বর্তমানে কোনো এক্সিস্টেন্সই নেই, ঠাকুরের উপস্থিতি নেই, ঠাকুরকে অস্বীকার করা হয়। যদি অতীত ভাবভঙ্গিতে কথা বলি তবে তাকে দুঃখ দেওয়া হয়। চেষ্টা করি সবসময় প্রেজেন্ট টেন্সে রেখে ঠাকুরকে কথা বলতে, ঠাকুরকে নিয়ে কথা বলতে, যে তিনি বলেন, তিনি বলছেন, তাতে ঠাকুর খুশি হন, তার উপস্থিতি স্বীকার করা হয়, তাকে আনন্দ দেওয়া হয়, নিজের অনুভূতি আরো আনন্দময় হয়ে ওঠে। এই ভাবধারাকে, এই চিন্তা ভাবনাকে আচার্যদেব আমাদের প্রত্যেক সৎসঙ্গীর মধ্যে প্রতিষ্ঠিত করতে চাইছেন। দীর্ঘদিন ধরে আচার্যদেব বলছেন, যখন যেখানে যাবেন, যা কাজ করবেন ঠাকুরকে বলে করবেন, তাতে ঠাকুরকে সঙ্গে রাখা হয়, ঠাকুরকে সব সময়ের জন্য মেনে নেওয়া হয়। এতে ঠাকুর আনন্দ পান এবং প্রতি ক্ষেত্রে তিনি আমাদের রক্ষা করার সুযোগ পান। তাই এভাবে বলার, এই ভঙ্গিমা দিয়ে বলার মধ্য দিয়ে ঠাকুরকে খুশি করা সম্ভব। এবং অপরদিকে ঠাকুরের ইচ্ছে মতন তিনি যখন সশরীরে থাকবেন না, ঠাকুর সেক্ষেত্রেও বলেছেন বা বলেন আচার্য পরম্পরাকে স্বীকার করতে, শ্রদ্ধার সঙ্গে মানতে। তো এই ধরনের বলা, এই স্টাইলকে অ্যাপ্লাই করার মধ্য দিয়ে আমরা ঠাকুর এবং আচার্য পরম্পরা একই সঙ্গে প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। এতেই ঠাকুর পরিবারকে খুশি রাখা সম্ভব বাস্তবিকভাবে। ঠাকুরের কথার সূত্র ধরে একটু অন্যদিকে যাই। ঠাকুর যেমন বললেন বা বলছেন যে তোমরা গাছে থাকা ডালিম বা বেদানার একটি চারিত্রিক গুণকে তোমাদের চরিত্রের গুণের মধ্যে সংযোজিত করো, রোজ অনুশীলনের মধ্যে দিয়ে সেটাকে অভ্যাসে পরিণত করো। তেমনই ঠাকুর বলেন যে খুব নিঃশব্দে কাজ করো। নিঃশব্দে বিপ্লব যেমন হয়, ঠিক সেরকম নিঃশব্দে কাজ করো। তুমি কি করতে চাইছো, কি করেছো, কতটা এগিয়েছো, তা যেন তোমার ডান হাত যা ভাবছে, যা করতে চাইছে, তা যেন বাঁ হাত বুঝতে না পারে, আবার বাঁ হাতের চিন্তা ভাবনা বা কি করে ফেলেছে তা যেন ডান হাত বুঝতে না পারে। এতটাই নিজের মধ্যে রেখে সফলতার রাস্তায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ঠাকুর এই পন্থা অবলম্বন করতে বলছেন। কারণ এতে শান্ত থেকে, লক্ষ্যে স্থির থেকে কাজ করা সম্ভব, নিরঅহংকার থাকা সম্ভব। ঠাকুর আরো বলছেন, জীবনে কখনো কোনোভাবেই অহংকারকে প্রশ্রয় দিও না, কারণ অহংকার পতনের কারণ। ঠাকুরকে কেন্দ্র করে আলোচনায় আসার আগে অনেক জ্ঞানীমানী ব্যক্তিবর্গের অতীত অভিজ্ঞতা, তাদের উক্তি এই একই দিকে, যে অহংকারী সকল পতনের কারণ। অহংকার ত্যাগ করে থাকাটাই সব দিক থেকে বুদ্ধিমানের কাজ। 3টে বাস্তব উদাহরণ নেব অহংকার কেন পতনের কারণ। বহু আগে রামায়ণের সময় রাবণ, তার বিপুল সেনাবাহিনী, অর্থভাণ্ডার, প্রাচুর্যতার চূড়ায় থাকা রাবণ, শক্তিশালী রাবণ ধ্বংস হয়েছিল বংশ সমেত খালি তার অহংকারের কারণ। ঠিক মহাভারতে দুর্যোধন তথা গোটা বংশ ধ্বংস হয়েছিল তাদের ওই অধ্যত্ত অহংকারের কারণে। শেষ ধূলিসাৎ, দুটো দিক, দুটো চরিত্র, দুটো পরিবার সারা জীবনের মতো ম্যাস্ট হয়ে গেছিল শুধু অহংকার করার। তৃতীয় উদাহরণ নেব বাঙালির বহু পরিচিত, খুব জনপ্রিয় একজন চরিত্র, একটি ব্যক্তিত্ব, সুভাষচন্দ্র বোস, যিনি নেতাজি আখ্যা পেয়েছিলেন আমাদেরই মতন, আমাদেরই পূর্বপুরুষদের কাছ থেকে তার দেশপ্রেমের জন্য। একা একটা বাঙালি মস্তিষ্ক যে ব্রিটিশ সাম্রাজ্য ধরে নিয়েছিল, ভারত থেকে তাদেরকে তাড়ানো সম্ভব নয়, ভারত তাদের পরাধীনতার গ্লানি কোনোদিন মুছতে পারবে না, এই মেরুদণ্ডহীন ভারতবাসীর পক্ষে দেশ স্বাধীন করা সম্ভব নয়। এই অহংকার ভেঙে চুরমার করে দিয়েছিল একটা বাঙালি মাথা, একটা বাঙালি মানুষ, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি দেখিয়ে দিয়েছিলেন অহংকার পতনের কারণ। 3টে বাস্তব উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম অহংকার ত্যাগ করা প্রত্যেকের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তারা সৎসঙ্গী হোক, সৎসঙ্গের বাইরে থাকুক, দীক্ষিত হোক বা অদীক্ষিত হোক, প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এই কথাগুলি। ঠাকুর কি বলতে চাইছেন ডালিম বা বেদানার গুণকে কেন্দ্র করে, সেটা এবার একটু বিস্তারিত বুঝি। ঠাকুর বলছেন যখন ডালিম বা বেদানা পেকে যায়,
তাকে জোর করে ফাটাতে হয় না, গাছ থেকে আপনা আপনি পড়ে ফেটে যায়। ওটাই তার চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য, যে গাছে থাকা অবস্থায় যত সে পাকতে থাকে, তার পাকাটা পরিপূর্ণ হলে প্রকৃতির নিয়মে সে নিজেই গাছ থেকে পড়ে ফেটে যাবে, জোর করে তাকে ফাটাতে হবে না। তেমনি আমাদের মানব জীবনে যখন আমরা সফল হব, সফলতার চূড়ায় পৌঁছাবো, সব দিক থেকে আনন্দে থাকবো, কোথাও জাহির করে অহংকারের সঙ্গে নিজের সফলতার কাহিনীগুলোকে অপ্রয়োজনীয়ভাবে বলার প্রয়োজন পড়বে না। আমি বা আমার পরিবারের কেউ যখন সফল, আমাদের সফল হওয়ার আগের জীবন, সফলতার পরের জীবন, দুটো জীবন পারিবারিক অবস্থা বুঝিয়ে দেবে আমার উল্টো দিকের থাকা মানুষগুলোকে, যে আগে আমরা কেমন ভাবে দিন কাটাতাম আর বর্তমানে কেমন ভাবে দিন কাটাচ্ছি। দুটো পরিস্থিতির পার্থক্য গড়ে দেবে যে আমরা সফল হয়েছি। কোথাও নিজের বা নিজের পরিবারের সদস্যের সফলতাকে জাহির করে বলে কারোর মনে আঘাত দেওয়ার প্রয়োজন পড়বে না। আমরা সকলেই এটা প্রত্যক্ষ করেছি বিভিন্ন ক্ষেত্রে, যে আমার ছেলে না লেখাপড়ায় দারুণ, দিদিমণিরা যা ধরে হুবহু তা বলতে পারে। কঠিন সিলেবাস, যারা 2 বছরে শেষ করতে পারে না, ডক্টরের পরীক্ষায় বসার জন্য, জয়েন্ট এন্ট্রান্সে বসার জন্য বিভিন্ন এক্সাম তারা 2 মাসের মধ্যে তারা শেষ করে ফেলছে সিলেবাসগুলো। কি অত্যাধিক জাহির করার ইচ্ছা, অভিপ্রায়, এখান থেকে ধরে নেবেন ওই মানুষগুলোর মনে ঠাকুর নেই, প্রচন্ড হিংসা ঢুকে রয়েছে, কোন রকম আধ্যাত্মিক জগতে তাদের বিচরণ থাকতে পারে না। এটা ঠাকুরের কথা, তাই নিরহংকার থাকতে হবে। ঠাকুর বলছেন, যে যত অহংকার থেকে দূরে রাখে সে তত ঈশ্বরের কাছাকাছি থাকে, তার মধ্যে প্রেম ভক্তি তত বেশি থাকে। তাই ঠাকুরকে খুশি করার জন্য আমরা কোনোদিন কোনো অবস্থায় নিজের সফলতা, নিজের সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্যের সফলতাকে জাহির করতে যাব না। যে আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, আমার ছেলে কানাডায় থাকে, দেখো আজকে ডাক্তারি পাস করেছে। উল্টো দিকে থাকা মানুষটার হয়তো অতটা সফলতা নেই, তার সন্তানের হয়তো অতটা প্রতিভা নেই, বা অন্য কোনো প্রতিকূলতার জন্য তারা সেই জায়গায় পৌঁছাতে পারেনি। সেই মানুষগুলোর মনে কতটা আঘাত দেব তখন? ঠাকুরের মানুষ হিসাবে আমরা এটা কোনো অবস্থাতেই করতে পারি না। এইগুলো করা থেকে আমাদের দূরে থাকতে হবেই। সেই ঠাকুরের কথাটাই মনে রাখতে হবে। যখনই কোনো কাজে সফল হব, যদি সামান্যতম আমাদের মধ্যে অহংকার আসে, আমরা প্রশ্রয় দেব না। আমাদের এই যাজন ঠাকুরের বলাই কথাগুলো তখন মনে পড়বে। এই জন্যই যজন যাজনে অভ্যস্ততে ঠাকুর বলেছেন। আর যজন যাজনে যারা নিয়মিত অভ্যস্ত থাকে, তাদের মধ্যে এই সুদিক, সুফলতার দিকগুলো প্রকাশিত হবেই। তারা বিভিন্ন রকম ভাবে নিজেদের ভুলগুলোকে সংশোধন করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, কখনোই কোনো অবস্থাতেই কাউকে আঘাত দিয়ে ফেলবে না। তাই আজকের বিষয়, যতটা সম্ভব নিঃশব্দে কাজ করা, কথায় বড় হওয়ার চেষ্টা না করে নিজের কাজ চুপচাপ করে যাওয়ার মধ্যে দিয়ে একের পর এক সফলতাকে অর্জন করা, শান্তভাবে তাকে স্বীকার করা, উপভোগ করা। আপনি যখন সফল হবেন, আশেপাশের মানুষ এমনিই বুঝতে পারবে। আপনার আগে টালির বাড়ি ছিল, ঠাকুরকে সঙ্গে নিয়ে তাকে গুরু হিসাবে গ্রহণ করে চলার মধ্যে দিয়ে আপনি যখন দোতলা বাড়ি করেছেন, এসি ছিল না, ফ্রিজ ছিল না, এগুলো যখন করেছেন, এই পরিবেশ, এই পারিবারিক অবস্থা উল্টো দিকে থাকা মানুষগুলোকে বুঝিয়ে দেয় যে আপনার ঠাকুর আপনাকে কোন জায়গা থেকে কোন জায়গায় তুলে এনেছে। বলে বোঝানোর কোনো দরকার নেই। আর শেষ করব, ঠাকুর বলছেন, তুমি যদি পরম পিতাকে ভালোবাসোই, তাহলে কখনো কাউকে কোনোভাবে আঘাত দেওয়ার চেষ্টা থেকে নিজেকে সরিয়ে রাখবে। অপরকে আঘাত দেওয়া মানে সে আঘাত কিন্তু ঠাকুর ঘরে যায়। তাই সার্বিকভাবে আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা কখনো কোনো অবস্থাতেই জ্ঞানত অজ্ঞানত যাতে কাউকে আঘাত না দিই, সব সময় এই সজাগ দৃষ্টি রাখবো। আর শেষ করব ঠাকুরের আরেকটি কথা দিয়ে। ঠাকুর এটাও বলেন, তোমাদের অহংকারের একমাত্র বিষয়বস্তু হোক তোমাদের পরম পিতা। তোমরা খালি পরম পিতাকে নিয়েই অহংকার করতে পারো। তাই আমরা যখন সফল হব, আমাদের এই সফলতার বাস্তব কাহিনীগুলোকে আমরা বিভিন্ন জায়গাতে, ঠাকুরের বিভিন্ন চ্যানেলে, সৎসঙ্গে, উৎসবে আমরা এক একজনের সফলতার কাহিনীগুলোকে আনন্দের সঙ্গে বলবো, গর্বের সঙ্গে বলবো। নিজের গর্ব নয়, নিজেকে নিয়ে অহংকার নয়, যে দেখো কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তীকে ধরবে, কেন তোমরা তার দীক্ষা নেবে। তোমাদের মনে অজস্র প্রশ্ন, অজস্র সমালোচনা, টিকা টিপ্পণী। দেখো আমরা নিঃস্ব থেকে শুরু করেছিলাম, শূন্য থেকে শুরু করেছিলাম, আজ পরম পিতার ইষ্টবৃত্তি করে, তার নাম ধ্যান করে, তার প্রার্থনা করে, তার কথা মতো যজন যাজনে অভ্যস্ত হয়ে সেই শূন্য থেকে আমরা
কততে পৌঁছে গেছি। এই বিশাল উন্নতি, এই সফলতা ঠাকুরকে ধরার মাধ্যম দিয়ে সম্ভব। এই জন্যই জীবনে পরম পিতাকে দরকার। আমাদের এটাই গর্ব যে পরম পিতার সন্তান হতে পেরেছি বলে তার ভালোবাসার পরশে আমরা শূন্য থেকে সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছি। এসো আমাদের হাতটা ধরো, আমরা ঠাকুরের সঙ্গে তোমার সংযোগ তৈরি করিয়ে দেব। তুমিও সব ভুলে যাও, আমার ঠাকুর তোমার সব সমালোচনা সহ্য করার পরও তোমাকে গলায় জড়িয়ে আদর করার জন্য তৈরি আছে। তুমি ঠাকুরের দীক্ষা গ্রহণ করো, একইভাবে ইষ্টপ্রীতি করো, সম্মানের সঙ্গে ঠাকুরকে গ্রহণ করো, তাকে ভালোবেসে মাথায় করে নিয়ে চলার চেষ্টা করো। দেখো তুমিও কোথা থেকে কোথায় পৌঁছাও। একটু সময় দিও, ধৈর্য ধরো। ঠাকুর আমার ভোজবাজি করতে পারেন না, ভাওতাবাজি করতে পারেন না। হাত বাড়িয়ে তথাস্তু বলে দেবেন, তোমার সব সমস্যার সমাধান হবে, একথা ঠাকুর কোনোদিন কোথাও বলেননি, আগামী দিনও বলছেন না। আমরাও সৎসঙ্গী হিসাবে দায়িত্বশীলতার পরিচয় দিতে চাই। বাস্তবিকভাবে নিজে করার মধ্যে দিয়ে তৈরি হতে হবে অনুপ্রেরণা, উদ্দীপনা, পথ আমাদের ঠাকুর দেখাবেন। এই জন্যই ঠাকুরের কাছে এসো, তাকে গ্রহণ করো, তার ইষ্টবৃত্তি করো, তাকে মান্যতা দাও, শ্রদ্ধার সঙ্গে তাকে বরণ করো। দেখো তোমার জীবন বরণীয় হয়ে উঠবে। তুমি তাকে বড় করো, তিনি তোমাকে বড় করবে। এটাই ইকুয়েশন, এটাই ফর্মুলা, এটাই বাস্তবতা, এটাই ম্যাজিক, এটাই অলৌকিকতা। আজ এই পর্যন্ত থাক। আগামী যাজন পর্বে নতুন বিষয় নিয়ে আপনাদের সমর্থনে, ভালোবাসায় ঠাকুরকে সঙ্গে নিয়ে আবার তার যোগান দেওয়া কথা, তার ভাষা, তার শব্দ দিয়ে তার কথা বলবো। নিজের কোনো যোগ্যতা নেই, এই চ্যানেলে যা ভালোবাসা পাচ্ছি, যা স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, আপনাদের সহযোগিতা পাচ্ছি, সবকিছুর অধিকার আমার ঠাকুরের, সব প্রশংসা, সবকিছু প্রাপ্য আমার ঠাকুরের। আমার ঠাকুরকে নিয়ে আমরা সবাই মিলে এক বৃহত্তর সৎসঙ্গ পরিবারের মধ্যে দিয়ে এভাবে এগিয়ে যাব। আগামী যাজন পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। ঠাকুরময় জীবন গড়ে তুলুন, সবাই মিলে সব পরিবারে ভালো থাকুন। আরো একবার জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।